আসসালামু আলাইকুম। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। ইসরায়েল স্পষ্টত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। আমি আলোচ্য শিরোনামটি নিয়েছি বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা দৈনিক প্রথম আলো। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে 6 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস ফিলিস্তিনের, কিন্তু এর বিনিময়ে 320 জন ফিলিস্তিনি বন্দীকে গাজায় পাঠানি ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এমন সিদ্ধান্তকে খুবই বিরক্তিকর বলেছেন স্টিফেন জুনেস। তিনি যুক্তরাষ্ট্রের আমেরিকার সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটির মিডল ইস্টার্ন স্টাডিজের পরিচালক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে এবং ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে এবং সাউথ কোরিয়া নর্থ কোরিয়া যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। বাংলাদেশ ইন্ডিয়া যুদ্ধ পরিস্থিতি বা দ্বন্দ্ব শীতল সম্পর্ক নিরসন করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে এবং মায়ানমারের মধ্যে সাধারণ জনগণ এবং সেনাবাহিনী বা বিদ্রোহী এবং সেনাবাহিনীর বিদ্রোহী জনগোষ্ঠীর সাথে সেনাবাহিনীর যে দ্বন্দ্ব সংঘর্ষ যুদ্ধ সেইগুলো মোকাবেলা করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে এবং পাকিস্তানের মধ্যে মসজিদে বা বিভিন্ন ধর্মীয় স্থাপনাতে যাতে হামলা না হয় এবং পাকিস্তানের শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। আফগানিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে সারা বিশ্বের সকল জীব, সকল প্রাণী ও সকল মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ।